আপনারা দেখছেন সিএম বাংলা, নিরন্তর বাংলার মুখ। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নদিয়ায় জগন্নাথ ধাম, দীঘার ছোঁয়া এবার ক্লাব সম্মেলনীর মণ্ডপ সজ্জায়। শারদীয়া দুর্গোৎসবে নদিয়ার তাহেরপুরে তৈরি হচ্ছে এবার জগন্নাথ ধাম। তাই জগন্নাথ ধাম দেখতে আর দীঘা যেতে হবে না, নদিয়ার তাহেরবেই দেখা মিলবে দীঘার অনুকরণে নির্মিত জগন্নাথ ধাম মন্দিরের। অবিশ্বাস্য মনে হলেও সত্যিই এমনই এক চোখ ধাঁধানো মণ্ডপ তৈরি করছে তাহেরপুরের ক্লাব সম্মেলনী। এবছর তাদের দুর্গাপুজোর রজত জয়ন্তী বর্ষে পদার্পণ করল, আর এই বিশেষ বছরে তারা দর্শনার্থীদের জন্য নিয়ে আসছে ব্যতিক্রমী চমক। জানা গেছে প্রাকৃতিক দুর্যোগের প্রতিবন্ধকতা উপেক্ষা করে প্রায় ১.৫ মাস ধরে এই মণ্ডপ নির্মাণে দিনরাত এক করে কাজ করছেন শিল্পীরা। মণ্ডপের কাঠামো ও নকশায় দীঘার আসল জগন্নাথ ধামের সঙ্গে সাযুজ্য রাখার চেষ্টা করা হচ্ছে, যাতে মানুষ পূজা মণ্ডপে এসে দীঘার স্বাদ পান। ক্লাবের উদ্যোক্তারা জানিয়েছেন, যেদিন তাদের এবারের রজত জয়ন্তী বছরের পুজো নিয়ে আলোচনা শুরু হয়, সেই দিনই দীঘার জগন্নাথ ধামের উদ্বোধন হয়। তখন তারা ঠিক করেন এবারের পুজো এমন কিছু করবেন যা দর্শনার্থীদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। সেই ভাবনা থেকেই জন্ম নিয়েছে তাদের এই দীঘার জগন্নাথ ধাম। শারদীয় উৎসব যতই এগিয়ে আসছে ততই বাড়ছে কৌতূহল আর উন্মাদনা। হাতে গোনা কয়েকদিন পর খুলে যাবে নদিয়ার এই জগন্নাথ ধামের দ্বার, আর তাই তাহেরপুর পৌরসভার মাঠে ভিড় উপচে পড়বে দর্শনার্থীদের। তাই এবারের পুজো শুধু দেবী দর্শন নয়, সঙ্গে থাকবে এক বিশেষ প্রাচীন স্থাপত্য ভ্রমণের অভিজ্ঞতাও। নদিয়া থেকে দেবাশিস সিংয়ের রিপোর্ট, সিএম বাংলা। এবছর আমরা মানুষের আশীর্বাদ নিয়ে প্রায় 25 বছরতম বর্ষ পদার্পণ করলাম। আর আমাদের এই পুজোকে কেন্দ্র করে তাহেরপুর শুধু নয়, তাহেরপুর পার্শ্ববর্তী অঞ্চলে নদিয়ার অন্যতম সেরা পুজো আমরা দাবি করতেই পারি, কারণ গুটি গুটি প্রায় 25 বছর, একটা দুটো বছর নয়। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন সুবিস্তর মাঠ, সেই মাঠের মধ্যে অনেক দোকান পাশার, নাগরদোলনা, এবং কি মানুষের যারা আখ পেটে খায় তাদের জন্য একটা রুটি রোজগারের প্রশ্ন, সবচেয়ে বড় প্রশ্ন। যারা এখান থেকে যা উপার্জন করে তাদের পুজোটা ভালোভাবেই চলে। আর আমাদের এই পরিকল্পনা প্রায় এই পুজো শেষ হওয়ার পরে আমার নতুন মানুষকে আরও নতুন কিছু দেবো, এটাই আমাদের ভাবনা বা চিন্তা থাকে। তো এইবার আমাদের 25 বছর, আমরা এই ভাবনাটা এইভাবে এসছে। আমরা যেদিনকে আমরা মিটিং হবে, আমাদের পুজো নিয়ে একটা মিটিং থাকে, সেদিনকে কালক্রমে সেদিনকেই আমাদের দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হবে। তবে আমরা কিছু মিটিং আসছিল না, কিছু মেম্বার আসছিল না, তো আমরা চিন্তা ভাবনা তখন ওপেনিং দেখছিলাম যে দীঘার জগন্নাথ মন্দিরটা করলে কেমন হয়। প্রথমে বাজেট দেখে আমরা দেখতেই পাচ্ছেন এত সুবিশাল বাজেট, সেই বাজেট দিকে তাকিয়েও প্রথমে না করে তারপরে দেখলাম 25 বছর আমরা সেটাকে রাজি হয়ে গেলাম। আর মানুষকে নতুন অভিনব প্যান্ডেল দেওয়ার জন্য আমরা প্রত্যেক বছর মুখে, আমাদের কম্পিটিশন কার সঙ্গে না, আমাদের কম্পিটিশন আমাদের নিজের সঙ্গে। এই বছর যা করলাম দেম বেটার তার পরের বছর করবো, এটাই আমাদের প্রিন্সিপাল। আপনাদের ক্লাবের কতজন সদস্য রয়েছেন? হ্যাঁ, এটা একটা সদস্যর সহযোগিতা না পেলে, এত বড় সংগঠনের সহযোগিতা না পেলে আমাদের পুজো কখনোই সম্ভব না। এমনকি যারা আমাদের বিদেশের অনেক বন্ধু থাকে, যাদের হয়তো এই পুজোর গন্ধ পর্যন্ত যায় না বা উপভোগ করতে হয় না, তারা 2 হাত বলে আমাদের এই মেম্বার চাঁদাটা পাঠিয়ে দেয় তাদের জন্য। আর তাহেরপুর যারা আছেন সবার সহযোগিতা না পেলে এত বড় কর্মকাণ্ড আমরা কখনোই করতে পারতাম না। পুজোর কটা দিন কীভাবে সামলান আপনারা? পুজোর সামলায় আমরা এইখান থেকে আমাদের যা পুজোর যা আনুষঙ্গিক প্যান্ডেল সঙ্গে সব সামলাতে কোনো অসুবিধা হয় না, বাড়ির লোকদের সামলাতে খুব অসুবিধা হয়। কারণ আমরা এইখানে যা টাইম দিই বাড়ির লোককে টাইম দিতে পারি না। এই পুজোর যে কেনাকাটা এই সঙ্গে আমরা বলে তোমরা করে নাও, হয়তো যত দিন আগায় বাসনের আওয়াজ বেশি হয়, কারণ আমাদের খাওয়া দাওয়া ভুলে গিয়ে আমরা এইখানেই বসে থাকি। আমরা এই পুজোটাকে মানুষের সার্বিকভাবে যাতে আমরা কোনো দিন আমাদের পরিচালনা লিখি না, আমরা লিখি আয়োজনে। কারণ তাহেরপুরের মানুষ যদি 2 হাত ভরে আশীর্বাদ না করতো আমাদের এত বড় পুজো কখনোই সম্ভব হতো না। কতটা প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে? প্রশাসন শুধু তাহেরপুর, আমাদের থানা গতবার থেকে বলেছেন, যেহেতু আমরা কালীনারায়ণপুরে একটা বড় পুজো হয়, সেই পুজোটা বন্ধ হওয়ার জন্য প্রশাসন আমাদের কাছে এসেছিলো, আমরাও গেছিলাম। দরবারে বলছে এবার পুলিশ প্রশাসন অনেক বেশি দেবে আগ্রহ। আর গত বছর থেকে লোক বেশি বাড়ছে, কারণ কালীনারায়ণ পুজোটা বন্ধ হয়ে যাচ্ছে, আপনারা সবাই জানছেন। সেই জায়গার ভিউটা হয়তো আমরা যতটাই করছি, আর নিজেরা তো পরিষ্কার নিচ্ছি, আমরা নিজেরা একটা কোম্পানির সঙ্গে কথা বলেছি যারা বামসার টাইপের, তাদের দিয়ে থাকবো, পোষণ থাকবে, তাহেরপুর আউটপুট বিদ্যুৎ বিভাগ সবার সহযোগিতা আমরা নিয়ে আমাদের এইভাবে পুজো চলছে। নাম পরিচয়? আমি পুজো কমিটির সেক্রেটারি 2025-এর সমীর শীল।